নমস্কার। আপনাদের কাছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক অবস্থান, প্রতিনিয়ত বিভিন্ন ঘটনা এবং অবশ্যই বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসাত্মক ঘটনায় আক্রান্ত হওয়া তাদের সকলের খবরাখবর আপনারা রাখেন। কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জিবি হাসপাতালে গিয়েছিলেন। তিনি জিবি হাসপাতালে গিয়েছিলেন এই কারণে যে বিজেপির কয়েকজন কর্মীকে রক্তাক্ত করা হয়েছে। সেখানে বিদ্যাকেও ছাড় দেওয়া হয়নি। যারা রাজনীতিতে দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দেন তাদের দ্বারা সেদিন বিজেপির লোকজন রক্তাক্ত হয়েছিল। তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় যারা রাজনৈতিক কর্মসূচি সংগঠিত করে তাদের উপর হামলা সংগঠিত হয়। রাজনৈতিক কর্মসূচির অঙ্গ হিসাবে বিভিন্ন জায়গায় জমায়েতের পর সেখানে বাধা দেওয়া হয়, পুলিশি হয়রানির অভিযোগ করা হয়। সেদিক থেকে ধর্মনগরের ঘটনা আপনাদের কাছে প্রায় পরিষ্কার। প্রথমত বিষয় হচ্ছে, ধর্মনগরে কংগ্রেসের তরফে যে অভিযোগ ছিল তাদের দলীয় অফিসের যে ঘটনা সংগঠিত করা হয়েছে তার বিষয়ে, তার পাশাপাশি তাদের কর্মসূচিকে কেন্দ্র করে যে অভিযোগ ছিল, তার আগে একটি ছাত্র সংগঠনের তরফেও সেখানে অভিযোগ ছিল। তার সঙ্গে পরবর্তী ধাপে সরাসরি এবিভিপি অভিযোগ করেছিল এবং গতকাল কিংবা আজ পরপর কয়েকটি ঘটনায় ধর্মনগরের রাজনৈতিক উত্তাপ অনেকটাই বেড়ে গেছে এবং অনেকটাই বেড়ে গেছে শুধু তাই নয়, রাজনৈতিক উত্তাপ এতটাই ছিল যে একেবারে রাজধানীতে বসে সাংবাদিক সম্মেলন করে নেতৃত্ব সামগ্রিক বিষয়গুলি নিয়ে কথা বলেছেন। আমরা প্রায় প্রত্যেকের কাছ থেকে বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো, বিভিন্ন জায়গায় নেতৃত্বের কথাগুলো বলবো। সেখানে অভিযোগ উঠেছে যে বামপন্থী সংগঠনের তরফে একটি কর্মসূচি ছিল ধর্মনগরে এবং সেই কর্মসূচিতে সরাসরি হামলা সংগঠিত করেছে রাজনৈতিক দলের দুর্বৃত্তরা। তাদেরকে কারা প্রশ্রয় দিচ্ছে? যে জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী একটি রাজনৈতিক দলকে নিশানা করে সেদিনও কথাগুলো বলছিলেন যে রাজ্য রাজনীতিতে এই ধরনের সংস্কৃতি কমিউনিস্ট আমদানি করেছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল। এবং তার পাশাপাশি এখনো কোনো কোনো দল তা বহন করে চলেছে বা কোনো কোনো দলে তা আছে। বিজেপির এই শাসনামলে বিজেপির লোকজন সেখানে আক্রান্ত হয়েছেন এমন ঘটনাও আছে, বিজেপির লোকজন রক্তাক্ত হয়েছেন এমন ঘটনাও রয়েছে। এবং আজ সরাসরি একটি কর্মসূচিতে সংঘবদ্ধ হামলার ঘটনা এই রাজ্যের বুকে শুধু নজিরবিহীন বললে ভুল হবে। এটা যে কোনো রাজনৈতিক দলের তরফে, শাসক দলের তরফে যখন দাবি করা হয় যে আইন শৃঙ্খলা এখন রয়েছে, যারা দাবি করেন সুশাসন রয়েছে এবং গণতন্ত্র রয়েছে, সবকটি বিরোধী দল তাদের মতন করে কর্মসূচি করতে পারে বলে যে দাবি করা হচ্ছে, সেদিক থেকে এই ঘটনা অবশ্যই লজ্জার। তার পাশাপাশি সবচেয়ে বেশি দুর্ভাগ্য এবং লজ্জাজনক ঘটনা সেটা হলো পুলিশের সামনে ঘটনা। আমি যদি কয়েকটি ঘটনার কথা বলি, একেবারে বেশি দিনের বা বেশি দিন হয়ে গেছে বা কয়েক বছর হয়ে গেছে এমন না। আপনাদের প্রত্যেকের মনে থাকবে 2016-17 সাল আগরতলায় হোক কিংবা রাজ্যের অন্যান্য জায়গায় হোক বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। একটা সময় যখন ত্রিপুরায় 2018 সাল আগে তৃণমূলের তথাকথিত উত্থান দেখেছেন আপনারা, বা সেই সময় বেশ কয়েকজন নেতৃত্ব যখন ছিলেন তখনও সেই সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে একেবারে আগরতলায় পোস্ট অফিস চমনেছে, পশ্চিম আগরতলা থানার সামনে। খুব সেই সময় বিজেপির লোকজন রক্তাক্ত হয়েছেন, গাড়ি নিয়ে তৃণমূলের উপর হামলা সংগঠিত হয়েছে, অর্থাৎ তৃণমূলের লোকজনদেরকে উদ্দেশ্য করে বা গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তাতে পুলিশ আহত হয়েছিলেন। পুলিশের সামনে সেই ঘটনাগুলো ঘটেছিল। নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। কথা বলুন। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আপনি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। এবং সেদিন সেই ঘটনা আগরতলার বুকে যখন সংগঠিত হয়েছিল
তারপর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আমি বেশি দিনের আগের কথা বলছি না, তার আগে ঘটনা ঘটেছিল রাজধানীতে। তৎকালীন বিজেপির প্রদেশ সভাপতি তথা বিজেপি সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ভাড়া বাড়িতে যে গুলিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই সময়। নমস্কার, কে বলছেন? নমস্কার। কথা বলুন। আচ্ছা, বলছিলাম কি, আজকে আপনাদের যে প্রোগ্রামটা সেটাকে নিয়ে একটা প্রশ্ন ছিল আমার। কথা বলুন। আচ্ছা, বলছিলাম কি, আপনার যেটা হয়েছে সেটা সূত্রপাত তো আমি কালকে আপনাদের মাধ্যমে দেখলাম, সেটা সূত্রপাত কিন্তু সিপিএমই করেছিল বা কংগ্রেস করেছিল। এদিকে ছাত্র সংগঠনের রাস্তায় ব্যাপক মারধর করেছিল ওরা। তো সেই গতিতে আজকের দিনে যদি আমি কোনো আক্রমণকে করছি না, কিন্তু যদি এরকম কিছু আইন ঘটনা ঘটে থাকে তো কর্মফল তো ভোগ করতেই হবে। তো সেই জায়গায় যিনি ছিলেন ওনার হয়তো পরিবারের তারা খুব ছিলেন যে ছেলেটাকে মারধর করা হয়েছে, আজকে ছেলেকে রাস্তায় মারধর করা হয়েছে। আর আমরা দেখেছি যে বিগত 25 বছর এরকম ঘটনা অনেক হয়েছে এবং এগুলো আপনাদের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যখন আপনারা প্রকাশ করেন আমাদের সামনে। তো সেই জায়গায় আজকে দাঁড়িয়ে কোনো ঘটনাকে আক্রমণের কোনো ঘটনাকে আমি সমর্থন করছি না, কিন্তু যেটা হয়েছে সেটা আমি মনে করি যে যদি কেউ পাপ করে থাকে তো সেই পাপের সাহিত্য বেশি করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়েছে এই ঘটনাটা আমি মনে করি। যারা সুবিধা সম্পন্ন লোকটা আজকে প্রশ্ন করছেন যে গণতন্ত্র নেই, তা আমি মনে করি যে বিগত 25 বছরে আমরা 10-11 জুলাই রাজ্যে দেখেছি, রঘুজিতের হত্যা দেখেছি, আমরা এখানে একটা প্রতাপগড়ের মতো একটা জায়গার মধ্যে শিবমন হত্যা দেখেছি, কংগ্রেস আমলে আমরা চারটামুখী কাণ্ড দেখেছি, অনেক কিছু দেখেছি। তো সেই জায়গায় আমার মনে হয় যে গণতন্ত্রের গুলিতে আজকে যারা আওড়াচ্ছেন তাদেরকে গণতন্ত্রের গুলিটা না আওড়ানোই ভালো। গণতন্ত্র রাজ্যে কোথায় ছিল আগে আর এখন কোথায় আছে সেটা মানুষ ভালো করে বলতে পারবেন। আজকে আপনারা দেখেছেন যে হয়েছে ধর্মনগরের মধ্যে, কিন্তু গতকালকে ধর্মনগরের রাস্তার বুকে একটা ছেলেকে, একটা ছাত্রকে যেভাবে পিটিয়েছে, তথাকথিত ওখানকার কংগ্রেসের এক নেতা, সভাপতি নেত্রী, তো সেটাও তো গণতন্ত্রের কাছে কাম্য না। সেটাকেও মানুষকে বলতে হবে না, সেটাও বোঝাতে হবে। ধন্যবাদ। এবং সেদিন যে গুলিকাণ্ডের ঘটনা ঘটেছিল আগরতলা কৃষ্ণনগরে ভাড়াবাড়িতে, সেই ঘটনার পরও একই অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। পুলিশ কি ভূমিকা গ্রহণ করছে? ঠিক তখন যেমন পুলিশের বিরুদ্ধে দলদাসের অভিযোগ উঠেছে, এখনো সেই পুলিশের বিরুদ্ধে দলদাসের অভিযোগ উঠছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, উত্তর বলছি। দেখুন, আজকে যে বিষয়টা পুলিশের সামনে যে ঘটনাটা ঘটালো, যে একটা অরাজকতার সৃষ্টি আসলো, দেখেন 2018 সালের নির্বাচনের পর থেকে ত্রিপুরা রাজ্যের বিজেপি নামক যে দুষ্কৃতিকারী দল মন্ত্রীরা, তারা সাধু দুষ্কৃতিকারী ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র দেশে গণতন্ত্রের অধিকার অনুসারে সমস্ত রাজনৈতিক দল তার মত বিনিময় মিছিল মিছিল করার অধিকার রয়েছে, কিন্তু এই সরকার আসার পর তারা সম্প্রসারণ করার চলছে, কারণ তাদের মানুষের স্বার্থে কাজ করার কোনো মানসিকতা তারা উল্টো হাসছে। তার বিরুদ্ধে বামপন্থী দলগুলো মাঠে নেমে মানুষকে সতর্ক সজাগ উত্থান দেওয়ার চেষ্টা করছে। যেসব ধরনের বিলগুলোর বিরুদ্ধে, 3টি কালো আইনের বিরুদ্ধে যে আজকে যে বামপন্থীরা যে প্রতিবাদ মিছিল করছে, সেটা কিন্তু সারা ত্রিপুরা যে 40 লক্ষ মানুষের জন্য। আমি বিজেপির যারা দুষ্কৃতিকারী বন্ধুরা আপনারা যে তাদের একটা মিছিলের উপর হামলা করছেন, সেটা তো আপনার জন্যই তারা আন্দোলন করছে। আপনারা তো সরকারের থাকাকালীন আপনারা ভাই বন্ধু মা ছেলে মেয়েদের জন্য কিন্তু একটাবারও সরকারের কাছে আন্দোলন করছে। আমাদের ছেলে মেয়েরা বেকারত্ব বেড়ে রয়েছে, বেকার হয়ে রয়েছে, কিন্তু তার কর্মসংস্থান দরকার। কিন্তু আপনারা সরকার থেকে একটি কথা বলছে যে দলদাস হলে সরকার পার্টি করতে পারেন, পার্টি হলে অন্তর্ভুক্ত হলে তো কিন্তু চলবে না। কিন্তু কারণ আসলে ত্রিপুরা রাজ্যে যে অরাজকতা চলছে, পুলিশের সামনে যারা মার খেয়েছে, কিন্তু তারা আজকে রাত্রে তাদেরকে অ্যারেস্ট করে পুলিশ কিন্তু তাদেরকে আবার অ্যারেস্ট করে লোকালে নিবে,
পুজো তুলে কিন্তু যারা মা দিয়েছে তারা কিন্তু ওর বুক ফুলিয়ে চলছে। কিন্তু আমি কথাটা আগেও বলেছি, আজকে আমরা বলবো কিন্তু ত্রিপুরা রাজ্যের পুলিশ প্রশাসন যে দলদাস থেকে যদি পুলিশ প্রশাসন দলদাস বাহিনীদের পক্ষ থাকে, ত্রিপুরা রাজ্যের বিজেপি 10 মিনিট তার মতন ক্ষমতা নেই, কারণ তাদের পেছনে মানুষ নেই, কারণ তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে, তার জন্য হামলা উদ্যোগী প্রতিনিয়ত করে যাচ্ছে। কারণ করার কারণটা হলো কারণ মন্ত্রী মিনিস্টাররা যারা বিধায়ক যারা নেতৃত্ব করছে তাদের মুখের ব্যক্তিগত ধারণা কারণের ঠান্ডা তুলে দেবে, কারণের জীবন নষ্ট করে দেবে, এইভাবে তারা বক্তব্য করে চলছে। কিন্তু আসলে যদি ত্রিপুরা রাজ্যে আইন প্রশাসন যদি ঠিক থাকতো, কিন্তু আসলে ঠিক উল্টা ফোটা অনেক সাধারণ মানুষকে সাধারণ রিটার্নকে নিয়ে 10 দিন 15 দিন আজকে 1 মাস 2 মাস হয়ে গেলে তাদেরকে নিয়ে রেখে দিলে গণতন্ত্র দেশে কথা বলার অধিকার রয়েছে। কিন্তু আসলে বিজেপি সরকার সব মানুষের কণ্ঠরোধ করে তারা এখানে চলার জন্য, কিন্তু আসলে এটা না করতে পারবে না। বিরোধীর উপর আক্রমণ করেছে কিন্তু বিরোধী কিন্তু জমিয়ে রাখতে পারবে না, কারণ 2018 সালে নির্বাচনের পর থেকে কিন্তু বামপন্থীরা মাঠ টানবে। আমরা আগেও বলেছি 6 মাস পর থেকে মাঠে নিয়ে পড়েছে, এখনো বর্তমান 2025 সাল মাঠ ছাড়েনি, কারণ আগামী 2028 সালে মাঠ ছাড়বে না, কারণ এখানে যদি বামপন্থীদের ওটা ধরে কিন্তু এখানে 7 আরো বামপন্থী কর্মী জন্মগ্রহণ করবে, কারণ মানুষের জন্য বামপন্থী শ্রমিক শ্রেণীর পার্টি হলো আর বামপন্থী সরকার। ঠিক অনেকেরই মনে থাকবে রাজ্যে বিশেষ করে 2014, 15, 16 বা 17 সাল, ঠিক সে সময় বারবার রাজনৈতিক পরিমণ্ডলে বা রাজনৈতিক পট পরিবর্তনে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতন করে শক্তি দেখাতে শুরু করেছিল। প্রত্যেকটি ঘটনার প্রেক্ষাপটে কোনো না কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, হিংসাত্মক ঘটনা ঘটেছিল, এবং খোদ 2018 সালে সরকার পরিবর্তন হলো, সবকিছু বন্ধ হয়ে গেছে তা নয়। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার পাল বলছি। আমি বিমানের পক্ষ থেকে বিমানের ভারতের পক্ষ থেকে দেখুন, আজকে 26 নভেম্বর 2025 প্রতি বছর মানে আপনারাও জানেন আমরা সংবিধান দিবস পালন করি। এই যে সংবিধান দিবস পালন করার মানে আমাদের যে অধিকার, মৌলিক অধিকার, শিক্ষা, সাহিত্য, বাসস্থান, রোজগার, মৌলিক অধিকার, এগুলি যে একটা লড়াই প্রতিটা মানুষের করার কথা যদি বঞ্চিত হয়। আজকাল পুলিশের নেতৃবৃন্দের মাধ্যমে বা শাসকের মাধ্যমে এই যে ঘটনাগুলি বলছে, এটা কি হতে পারে ভবিষ্যতে বলেন তো? কিন্তু একটা সময় এরকম হয়েছে যে কতটা কাজ হয়েছে, সিপিএম সময় করছে, কংগ্রেসের সময় করছে, এটা কি গণতন্ত্রের অধিকার? আমরা কি এটা ছিলাম? যে অধিকার আমরা দিয়েছিলাম বিভিন্ন ভাবে দেশের সাথে ছিলাম, আমাদের ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, পুলিশ ব্যবস্থা, ব্যবস্থা আর উৎকৃষ্ট রাষ্ট্রে আপনার এই সরকারগুলি ভারতবর্ষের উৎকৃষ্ট শুধু হক মারার জন্য একটি একটি হক কেমনে মারা খাইব আর কেমনে দাঙ্গা ফাঁসা করাবো, এর মধ্যে গেছে লোক আর তাদের নেতারা সোজা মাথা ফাটাইছে। তা আসলে যে যারা শক্তিশালী নেতা তাদের উপরে এইগুলি গানদের মাধ্যমে সাজিত হইতেছে, যারা ব্যবহারী যারা এই চক্রান্তগুলি হইতেছে অপমার চক্রান্ত মানুষের তাদের উপরে ষড়যন্ত্র না করার পাবলিকে উতলাই দিয়া তাদের পাবলিকের মাইক খাওয়াতে এই যে দৃশ্যগুলি দেখা যাইতেছে এগুলি বরং করা ভারতবর্ষের লেগে সেটা ভালো। আমার মনে হয় একদিন ভারতবর্ষের লোক এরকম কয়েকটা রাষ্ট্রে কয়েকবার ঘটনার পর আসলে পরিস্থিতিটার নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো হওয়া দরকার। কোন সময় বাংলাদেশ প্রধানমন্ত্রীর সুবিধা মানে আনার দরকার, তারা সুখে আনন্দিত করে আর দেশের যে গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, বাসস্থান, রোজগার এগুলো সব ধ্বংস করে দিতেছে। আর প্রথমে কর্মীরা ধ্বংস করতে আর এদের লোভে এইখানেও কিছু নেতা আছে
এরকম মস্তিষ্ক নিয়ে গেছে শুধু বললাম তার হোক মারবো এইটা দাদা কোনো রকমের ভারতবর্ষের লোকের জন্য মঙ্গলজনক তারা দেশটা হয়তো ধ্বংস করবে আর না নতুবা গৃহযুদ্ধ করবে দেশটা কোনো কেউ নিয়ে কোনো রাস্তা লাগিয়ে নিয়ে যাবো এই যা পরিস্থিতি চলছে তো সেটা কথা বাংলাদেশের বছর বছর পাকিস্তান স্বাধীন আমরা এই কয়েকটি ঘটনার পর রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রতিক্রিয়া শুনব। আজকে ধর্মনগরে যা ঘটল তার নিন্দা জানানোর ভাষা আমার নেই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিদিন এই রাজ্যের সুশাসনী বাগাড়ম্বর করেন, আর নমস্কার, কে বলছেন? তার সমস্ত ক্ষেত্রে তার যে ব্যর্থতা, এটা তিনি বিরোধীদের উপরে, বিশেষ করে সিপিএমের উপরে চাপিয়ে দেওয়ার নমস্কার, কে বলছেন? নতুন প্রবণতা। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। টিভির সাউন্ড বন্ধ করুন, টিভির সাউন্ড বন্ধ করুন। একটা নতুন প্রবণতা, নতুন নমস্কার, কে লক্ষণ। বলছেন? হ্যালো স্যার, লাইভে আছেন, হ্যাঁ আমি দেখছি স্যার আপনাদের নিউজটি খুব দেখতে ভালো লাগলো। এখন এই যে বিরোধী দল সেটা আছে আমরা খুব প্রশংসা করি। আমি গরিব মানুষ, খুবই থ্যাংক ইউ। আপনি আমার কাছে নমস্কার, জোড়াতে খুব ভালো লাগলো। নমস্কার, কে বলছেন? এক ধরনের অপরাধ, কথা বলুন। আমাদের দুর্নীতিগুলো তো কমন ত্রিপুরা সেগুলো ডেইলি হয়। ধর্মনগরে রাত্রে কংগ্রেস অফিসে আর একাত্তরটা করলো হামলা গুন্ডারা। তারপরে সকালবেলা ওরা প্রতিবাদ মিছিলের মধ্যে হামলা পুলিশ করে এদেরা। এখানে আনসান কোনো কিছু নাই, কেন কোনো বিজেপি বাধা দেন রাখছে না। আমি অবাক হয়েছে, কিন্তু অন্য কেউ করলে পরে তো তখন থেকে রাজ্যকে বুঝাইতে হয়। দৃশ্য এগুলো খুব ভালো না, প্রাইভেট খুব ভালো। এক ধরনের অপরাধ আমরা শুনতে দিন দুপুরে থানার নাকের ডগায় নমস্কার, কে বলছেন? শত শত মানুষের সামনে। কথা বলুন। হ্যালো, লাইভে আছেন, কথা বলুন। আমি কথা বলছি। আজকে যে ধর্মনগরে যে ঘটনাটা হলো পুলিশের সামনে, পুলিশ কি আসলে আমাদের ত্রিপুরা রাজ্যের শুধু তাদের বিজেপি চাকরি কথাই চলে? পুলিশ পক্ষ ভূমিকা সবাই ছিল। পুলিশ মানুষের আত্মরক্ষার জন্য কাজ করে। পুলিশের সামনে এইভাবে ঘটনা ঘটলো, পুলিশ নিরপেক্ষ দর্শক হয়ে দাঁড়িয়ে নিল। আমি পুলিশের বড় বড় অফিসারদের অনুরোধ করছি, আর এইভাবে আপনারা খাকি পোশাক পরে রাষ্ট্রীয় পোশাক আমরা শপথ করার জন্য যখন শপথ করেছেন তখন বলেছিলেন যে মানুষের যান মাল রক্ষা করবেন আপনারা। তাতে আমি এতগুলো ঘটনা ঘটছে, আপনি একদম রক্ষা করতে পারছেন না। তাহলে এত বড় কাজের উপরে তো বহুত কিছু লাগানো আছে আপনাদের। স্তরে স্তরে লাগানো আছে, কে কোন পদে আছেন। পুলিশ চালান আপনার সম্মান পান, রাষ্ট্রপতি পুরস্কার পান,
আপনি আপনাদের ত্রিপুরা রাজ্যে যতটি ঘটনা ঘটেছে আপনি কি করতে পারছেন? আপনি কি শুধু সরকারের পক্ষের লোকদের কথা বলছেন? দেখেন, সরকার তো আসতে যায়, কিন্তু আপনারা চাকরি কিন্তু সবসময় থাকে। আপনারা আপনার কাছে অনুরোধ করছেন, আপনারা নিরপেক্ষ ভাবে সবাইকে রক্ষা করুন। শুধু যখন সরকার থাকে তার কথা শুনবেন না, আপনাদের ধরনের বিরোধী দলগুলি যারা আছে তারা সবাই নতুন মিছিল করবে এবং যে কোনো মানুষ যেহেতু একটা অন্য বেঁচে যায়, মহিলা নির্যাতন বেঁচে যায়, হস্তী বেঁচে যায়, বিদ্যাত বেঁচে যায়, তখন আপনারা যদি বিভিন্ন রকমের তাল বাহানা করেন। সরকার পক্ষ যখন বলে তখন আপনারা ধরে কি করে যাবেন, কাকে অ্যারেস্ট করবেন, মিথ্যা মামলা আটকে। আমি মাননীয় অভিযান বিদ্যুৎ আপনাদের আবেদন করছি, আপনাদেরকে যেমন ত্রিপুরা রাজ্যের ভরসা আছে, আপনারা হাজির আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আপনার যে কোনো রাজনৈতিক দল তার যে কাজ করবো আপনারা অবশ্যই নিজের মতন করে তাদেরকে রক্ষা করবেন। মাননীয় পুলিশ মহোদয়ের কাছে আমি বারবার বিনীত ভাবে আবেদন করছি, স্যার আপনারা অবশ্যই বিরোধী দল যারা বিধ্বস্ত নয়, যে কোনো ঘটনা ঘটে জনসাধারণের রক্ষার জন্য স্যার আপনাদের রাখা হয়েছে, জনসাধারণ রক্ষার জন্য রাখা হয়েছে স্যার, মানুষের রক্ষার জন্য, প্রাণ বাঁচানোর জন্য। কিন্তু আপনি যদি দেখছেন আপনার নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। আর বলছিলাম স্যার আমাদের পরিষ্কার কিছু বাড়ি আছে স্যার, তারা শিখতে পারছে, আমাদের শুধু পাবলিক স্যার সিকিউরিটি। হ্যালো স্যার, হ্যালো, আপনি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। বলছিলাম স্যার আমাদের পুলিশ পার্কে মানুষ আছে স্যার, বিজয়পুরের নিয়মপুরের সিকিউরিটি আছে স্যার, ওরা তাদের পাবলিক শিখে তার ভিতরে তারা পাবলিক শিখেছে স্যার। মহিলা যদি পুলিশ সামনে কিছু ঘটনা হয়, কিছু দেখা না সব কিছু স্যার আমার পাশে পয়সা স্যার বিজয়পুরে নিয়মপুরে সিকিউরিটি করতে না স্যার, অবদান রোহিঙ্গা যাওয়ার ইচ্ছে করে স্যার, আপনার তার সিকিউরিটি টিকিট টাকা দাঁড়িয়ে তার বহুত কষ্ট পাই। হাসপাতাল গেলে মেয়ের হাসপাতালে জীবন সকলে বহুত কষ্ট পাই। মোটাতে জানতো না, ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কথা বলুন। আমাদের ত্রিপুরা যে যারা কর্মীরা আছে তাদের কোনো লক্ষ্য নেই, কারণ লজ্জাশ্রম একেবারে পুড়ে দিয়েছে। এটা সামগ্রী থেকে ধরে একদম পাকিস্তানের ধরে চুরিয়ে টাকা থেকে একদম পোলাবাজির থেকে ধরে নেতা কর্মী মন্ত্রী পুরোপুরি বাঁচবে একজন মেয়ের সংগ্রামকে তার থেকে ধরে তারা একদম সর্ববিদ্যা পারদর্শ এবং তাদের না তাদের সর্ববিদ্যা পারদর্শ তাদের লজ্জা সম্পর্কে
দেখবে নাকি একেবারে নাম করে যারা প্রকৃত ভোটার তাদের ভোটার প্রত্যাহার করে দেবেন। এই জন্য কিন্তু আপনি জবাব দিতে হবে। সুতরাং মানুষ জবাব দিয়ে সব দেখছে। আমাদের লজ্জা হয় বড় যে বাড়ছে এরকম। নমস্কার। সামনে এটা বিরোধী রাজনৈতিক দলের সংগঠন, তারা সর্বভারতীয় ইস্যু নিয়ে তারা সারা দেশের একটা জাতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে তারা বেরিয়েছে। এখানে যেভাবে এই বিজেপি দলের গুন্ডারা দলীয় পতাকা নিয়ে সেখানে হিংস্র হায়নার মতো এরা এই এদের উপরে আক্রমণ হানল, আর দেখা যাচ্ছে পুলিশ এদের হাতে একটা লাঠি অব্দি নেই। এটা একটা মানে নামাকস্মিক ঘটনা। হঠাৎ কথা বলুন। আমি আগরতলা রাজনগর থেকে বলছি। কথা বলুন। হ্যালো, কথা বলুন, লাইভে আছেন। হ্যাঁ, ঘটনা হলো হিংসাত্মক ঘটনা অনেক কথা থাকে, এই যে আপনাদেরকে তাই বলি, এটা সম্পর্কে আমি কিছু বলছিলাম। ঘটনা হলো যে বিগত 25 বছর আমাদের বিরোধী দলনেতা বিপুল বাবু বলছেন ওনার কাছে ভাষা নেই বলার জন্য। তো ভাষা যে ভাষাটা থাকবে কি করে? ওনার মুখে তো সত্যি ভাষা না বলারই কথা, না থাকারই কথা। কারণ দীর্ঘ 25 বছরে যেসব ধরনের ঘটনাগুলি ঘটেছিল, ওদের এই ঘটনাগুলি ওনাদের দেওয়ার মতো ওনাদের ভাষাটা না থাকারই কথা। কত মানুষের প্রাণ দিয়েছে, কত হত্যাকাণ্ড ঘটেছে, আমাদের চোখের সামনে ঘটনা ঘটেছে, 3 থেকে 4 হয়েছিল। এটার সমস্যা এতদিনের এই যে জঞ্জালগুলি বর্তমানে এখন আমাদের এই যে ছোটখাটো ঘটনা বাদে অনেক শান্তিতে মানুষ আছে। ওরা রাজনৈতিক ভাবে সরকারকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের প্রয়াস, ওরা চক্রান্ত করছে, মাথাকে লাগিয়ে দিচ্ছে, দেখা যুবকদেরকে দৌড় বুঝিয়ে বাধা দিচ্ছে। ওরা আবার 93 মতো একটা ত্রিপুরাকে একটা রাষ্ট্রপতি শাসন দেওয়ার মনে হয় একটা চক্রান্ত করছে। ওদের এই ধরনের চক্রান্ত সফল হবে না। মানুষ এখন সচেতন, ত্রিপুরার মানুষ অনেক সচেতন, শিক্ষিত মানুষ। ওরা মানুষকে টুপি পরিয়ে বাঁচার পথে এসব ধরনের রাজনীতি করে সরকারের আশা ওদের আর হবে না। আগামী 50 বছরও ওদের আশা পূর্ণ হবে না। অনেক করেছে ওরা, অনেক করেছে। মানুষকে ওরা অনেকভাবে বিভ্রান্ত করেছে। অশিক্ষিত মানুষদের কিছু কিছু জায়গায় তারা নেতৃত্ব আমরা হাতে তুলে রয়েছে। গ্রাম প্রধান অনেক অনেক দৃষ্টান্ত আছে আমাদের। আমরা দেখেছি বেকার যুবক ভালো রেজাল্ট করে পাস করে ওরা চাকরি পায়নি, এখন তো মানে যোগ্যতা অনুসারে চাকরি হচ্ছে। তখন কিভাবে চাকরি দিচ্ছে ওরা? রাজনীতির নেতা হতে হবে, দলের জানালে ঘুরতে হবে, চাকরি দিচ্ছে, দেশে দেশে চাকরি দিচ্ছে, 10,000 থেকে। আজকে ওরা কাদের জন্য ওরা ওদের আজকের এই দুর্গতি, আমরা ওদের জন্য কষ্ট ভোগ করি। আমি চাকরি পাইনি, কিন্তু মনে প্রথম দুঃখ হয়েছিল, এখন বুঝতে পারছি যে ভালো হয়েছে চাকরিটা লাভ হয়ে, নাহলে আমরাও ওদের ফল ভোগ করতে হবে। আজকে এই ধরনের ঘটনাগুলো কাদের জন্য হয়েছে? ওদের জন্য হয়েছে, জিতেন বাবুদের জন্য হয়েছে।
নমস্কার, কে বলছেন? নমস্কার, বাংলাদেশ থেকে বলছি। টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। নমস্কার, কে বলছেন? বলছিলাম আজকে যে আপনারা দেখাচ্ছেন বিভিন্ন সন্ত্রাসমূলক ব্যাপার, বিশেষ করে ধর্মনগরের যে ঘটনাটা ঘটলো, এটা বিস্তারিত বলতে গেলে অনেক ব্যাপার হয়, সব কথা হয়তো বলা যাবে না। তো ঘটনাটা দুঃখজনক, প্রথমে দুঃখ জানাবো, দ্বিতীয়বার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি একটা দাবি থাকবো, উনি তো সবার মুখ্যমন্ত্রী। যখন সিদ্ধামতা ওনার দলকে আক্রমণ করে তখন ওনার দুঃখ লাগে, আজকে কি দুঃখ উনি প্রকাশ করবেন না করবেন না? যা কিছু কিছু লোক হয়তো বলে ঘটনাটা ভালোই হয়েছে, হ্যাঁ, আর একটু যদি মারতো তাহলে আজকে ভালো হইতো। মানে এর জন্য এত মন্তব্য করে থাকেন। আসলে আমরা যখন সবাই ঠাকুরের নাম গুণকীর্তন করি, সাধু এসে চেহারাটা খুব সুন্দর করে মন্দিরে গিয়ে আমরা কিন্তু ওই কথা বলি যে খারাপ কাজ করাটা তো খারাপ, ভালো কাজ করবা, একজন উপদেশ দেয়। আজকে যারা উপদেশ দেয় তার মধ্যে দেখেন একটা এই সন্ত্রাসের মধ্যে যুক্ত আড়ালে কিন্তু এটা থাকে। এটা কিন্তু খাওয়া ঠিক নয়। এটা কিন্তু ঠাকুর একদিন না একদিন বিছায় নিশ্চয়ই করবেন যদি অন্যায় বেশি করে থাকেন। এরকম কাজ করে মানুষের ভবিষ্যৎ ভালো হতো চিরজীবন, কিন্তু মানুষ এসব কাজ করলেই চাইতো। হয়তো দেখা যায় মানুষ একটা সময় খারাপ কাজ করে একটু শেষ সময় এসে পাপটি মোচন করানোর জন্য হয়তো মাতার বাড়ি যান না, তো কোথাও যায় না, আশ্রমে যা হরির নাম কীর্তন থেকে আরম্ভ করে সবকিছু মনে তখন সাধুর কীর্তনের মধ্যে দেখানো এগুলি করে। তখন কিন্তু তার শাস্তিটা কিন্তু সে রোধ করতে পারে না, তার মরণের সময়ও তার কিন্তু কষ্ট অনুভব অনেক বেশি করেন। অনেকে দেখবেন বিজ্ঞান মধ্যে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর করে মরে। এটা আমাদের মনে হয় এটা ঠাকুরের ব্যাপার হইয়া দাঁড়ায়। আর তারা যে ঘটনাটি করতে দুঃখজনক, এসব ঘটনাকে নিন্দা জানানো ছাড়া আর কিছু ব্যাপার না। আরেকটা সর্বশেষ বলবো, এই যে ঘটনাটি করে তারা বিগত দিনে যে বামফ্রন্ট পার্টি 25 বছর রাজত্ব করলো, তার আমলে কিন্তু বিরোধীদেরকে এরকম টুটি ধরে ধরতে পারছে না, তার ধরনে হয়তো মানবতার হাত ধরে নাই। তারা অনেক অন্যায় অত্যাচার করেছে, তারা কিন্তু বিরোধী দলকে তারা কোনো সময় টুটি ধরে নেয়। আমাদের যতটুকু যেন হয়তো দু একটা ঘটনা ক্ষতিগ্রস্ত এইভাবে টুটি ধরেছে, ত্রিপুরার ইতিহাসে মনে হয় ওরা বলতে পারবেন না, মুখে হাত দিয়ে ঠাকুরের ঘরে চিরা খেতে বলতে পারবেন। একটু আগে যে বললো সে যদি ঠাকুরের ঘরে চিরা খেতে এই কথাটা বলতো তাকে আমি ভাবান হয়ে যেতাম, তাহলে না হয়তো বড় বিচারের কথাটা এখানে বলে গেলে। কিন্তু আমার মনে বিরোধী দলের টুটি ধরতে 35 বছর, তবে আজকে তারা এই ঘটনাটি এইভাবে করলো না, একটু ভয় পাইতো। তাদের একটু ধারণা যে আমরা যতই বিশ্বাস করি আমাদের তো এই তারা যদিও সরকার কোনোদিন আর থামার এরকম করবে, হয়তো কাউকে আমরা সময় পেয়ে গেলে এই দলটা বরিজ্ঞা দল তো হয়তো আমাদের ক্ষমা করে দিবে, হয়তো এই বিশ্বাস। নমস্কার, কে বলছেন? কথা বলুন। বিহারের নির্বাচনের পরে নির্বাচন করবে, নির্বাচন কমিশনার হাত ধরে আর নির্বাচন বুঝে নেবে। এইভাবে করে তারা বিরোধীকে মারে পিঠে জমায় রাখতে হবে, সোজা কথা। কারণ বিরোধীদের ইলেকশন করলে বিরোধী কাজ করবে না, কাজ করতে হবে রাজকুমার, সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সবাইকে একসঙ্গে মিলে গেলে একসঙ্গে সবাই একসঙ্গে মিলে গেলে পরিষ্কার কথা। ওভাবে মানুষ এইভাবেই দেশ চলে না। দেশের অবস্থা কি দেখে, দেশের অবস্থা হয় আলু একটা যদি তেল কিনে খান 200 টাকা, 250 টাকা, তাহলে দেশের অর্থনৈতিক
আর কোনো চিন্তাধারা নেই। আমার চিন্তাধারা হলো পিডাব্লিউডি মারামারি কাটাকাটি লাগে, মানুষের সঙ্গে পিডাব্লিউডি লাগে, 200 টাকা চালের লিটার এটা বলে যাবো, 100 টাকা চালের কেজি এটা বলে যাবো, 110 টাকা চালের লিটার একদম এটা বলে যাবো পরিষ্কার কথা। এছাড়া তারা কোনো কিছু জানে না। মানুষ কিভাবে চলবে না চলবে এটা চিন্তা করে না। মানুষের প্রতি রোজগার কত, ক টাকা মিলে ঘরে ক টাকা বাড়ি চলে যায় সারাদিন, এটা কোনো চিন্তা করে না ওরা। একদম ফাঁকি ফাঁকি তারপর ছবিতে একদম ফাঁকলা কথা ভারত প্রথম আমাকে ভারত সাহস করে দিয়েছে একদম বক্তব্য পুরো পরিষ্কার কথা। আপনি নমস্কার। হঠাৎ ঘটেছে বিচ্ছিন্ন এটা মনে করার কারণ নেই। ত্রিপুরাজ্যের মধ্যে ডাক্তার মানিক সাহা একটা ফেসিস রাজত্ব কায়েম করার চেষ্টা হচ্ছে এবং প্রশাসনকে ঠিক সেরকম ভাবেই তিনি কাজে লাগাচ্ছেন যে তার দলের গুন্ডারা, তার পোষা সমাজপ্রিয়রা এইভাবে বিরোধীদের আক্রমণ করবে আর তারা নামকে রাষ্ট্রের লোক দেখানো একটা হাত বাড়াবে। নমস্কার, কে আমাদের বলছেন? একজন প্রাক্তন বিধায়ক অদ্ভুত সরকার প্রশাসন চলছে। আমাদের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছিলেন এটা একদম বাস্তব। ধর্মনগর শান্তি শহর ধর্মের শহর ছিল, এখন দেখলাম কিছুদিন থেকে আবার আমাদের যে বিধানসভার অধ্যক্ষ বলে দিয়েছিলেন যে ধর্মনগর থানায় যখন নতুন এসেছিলেন যে ধর্মনগর উঠতে পারে না, লোকরা কম্প্রোমাইজ করবেন। ধর্মনগরের গোষ্ঠী কন্ট্রোল চলছে একদম তীব্রভাবে, খারাপ এগুলো। আজকে দেখলাম কর্মজীবনটা কাম করা হয়েছিল, ওটা থেকে বন্ধু বাবুর বাড়ির সামনে অনেকেই ভূমি পরিষ্কার করেছিলেন। ওনার এই পাঠিয়ে চিঠি মনে করেন আমি চিনি ভালো করে। ওনার বাসাতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আছে, হোটেল আছে, অনেক কিছু আছে। এগুলো করতে বলতে ওনাকে মানে বদনাম বা ডাউন করা হতেন। ধর্মনগরে শুরু করেছিল 18 পূর্বে আইএসবি থেকে একজন তৎকালীন সিআইপির নেতা মারপিট করেছিল বাহার দিনে বলে কর জানে একজন। এরকম ধর্মঘট ছিল না। এরা শুরু বর্তমান 18 পরে উনি হয়তো অনেক কিছু বলেছিলেন, উনিও বলেছিলেন যে কর্মচারী সাহায্য করলাম উল্টা উল্টা মুখে হাতি উল্টি ভেঙে দিলেন। আবার উনি জানাতে গিয়ে দেখলাম অভিযোগে বলছেন ধর্মঘটের অবস্থা বেশি ভালো না, কারো করবেন না, মহিলা এগুলি এটা বুঝতে চলছে। তিনি বলেছিলেন অদ্ভুত অদ্ভুত সরকার, মানে এর মধ্যে প্রাক্তন আর বর্তমানে ওদের একটা গোষ্ঠী কন্ট্রোল চলছে বলে আমি মনে করি। এদিকে তো বড় ঘটনা হচ্ছে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী দেখলাম সিডিএর পোস্ট করছেন, ডেস্ট্রয় করছে সিডিএল, এগুলি পোস্ট করছেন ঘন্টা 2 ঘন্টা আগে ওনার সামাজিক মাধ্যমে। উনি ওনাকে দোষ দিলাম না, ওনার যে আশেপাশে থাকে ওনার যে কাজকর্ম করে ওনারা তো আর ফেসবুক আর টুইটার চালান না, কিভাবে ওনাকে ডাউন করছে। রাজ্যের মধ্যে বৃহত্তম শহর, এখানে এত বড় ঘটনা। উনি ওই কিছু করেছে, ডেস্ট্রয় করেছে গাড়ি দিয়ে, এগুলি পোস্ট করছে। তার মানে তারপর ক্যাবিনেট মিনিস্টার উনি একদম একদিন বললো যে স্বরাষ্ট্র ভালোভাবে চলছে না, তো ওনাকে ঘোড়া বানাচ্ছে। মানে মানে শুধু প্রাক্তনকে দোষ দিলাম না, বর্তমান শাসকদের যে গোষ্ঠী কুণ্ডল পুরো আকার ধারণ করেছে। এটাই বলবো, মানে তারাও উনি বিচক্ষণ লোক ছিলেন আর সবাই ভালোবাসতো, মানে ভালোবাসে এখনো, কিন্তু উনি পারছেন না, কারণ এত বিচলন সম্ভব নয়। ওনার বিরুদ্ধে অভিযোগ চলছে, আপনাদের মাধ্যমে বলবো কঠোর হন, আর নাহলে ওই প্রাক্তনের মতন হয়ে যাবেন বিপ্লবীদের মতন। ধন্যবাদ।
বিধায়ক পার্টি রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অমিতাভ দত্ত, আমাদের পার্টির ধর্মনগর মহকুমার সম্পাদক কমরেড রতন রায় সহ আরো 4 জন কংগ্রেস গুরুত্ব আহত হয়েছেন। কি জবাব দেবে? এবং আমি যা খবর পেয়েছি, এই ঘটনাটা ঘটেছে আমাদের রাজ্যে মাননীয় অধ্যক্ষ তার বাড়ির পাশে, সেখানে কংগ্রেস দলের একটা এই অফিসও আছে, এই অফিসের সামনে। এবং এতে শুধু আমাদের মানুষের উপরে আক্রমণ হয়নি, সে কংগ্রেসের সমর্থক কিছু বসেছিলেন তাদের ঘরে, তাদের বারান্দায়, তাদের উপর আক্রমণ সংঘটিত হয়েছে এবং তাদের পাঠিয়ে দিয়েছে। আমি শুধু নিন্দা জানাচ্ছি না, দ্রুত রাজ্যের পুলিশ আধিকারিককে তার কাছে দাবি জানাবো, এই ঘটনায় যারা লিপ্ত এই সমস্ত অপরাধীরা তাদের খুঁজে বের করা হোক। আর যে সমস্ত পুলিশ অফিসাররা এগুলো দাঁড়িয়ে থেকে নিরীহ এই নাগরিকদের গণতান্ত্রিক কর্মসূচিতে অংশগ্রহণকারী যারা আমাদের সমর্থক বা কংগ্রেসের সমর্থক, যাদের উপরে এই আক্রমণটা সংঘটিত হয়েছে, এই সমস্ত এই পুলিশ অফিসার যাদের দুর্বলতার কারণে এগুলি হলো, এদেরও শাস্তির ব্যবস্থা করা হোক। আর ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক জনগণকে আহ্বান জানাবো, রাস্তায় নামুন, কথা বলুন। এই মানিক সাহার নেতৃত্বে আজকের এই সরকার, এর দ্বারা শুধু আইন শৃঙ্খলা না, ত্রিপুরাজ্যের সমস্ত কিছু আজকে ধ্বংসের পথে একে বাঁচাতে হবে। নতুবা এ রাজ্যে কোন সুস্থ মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারবে না। সবাই তাদের হাতেই, অর্থাৎ সমাজের হাতেই আমাদের প্রধানত থাকতে হবে। বিজেপি দলের কিছু দুষ্কৃতিকারী ধর্মনগর কংগ্রেস ভবন প্রাঙ্গণে এসে কংগ্রেস ভবন ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। আমরা এসপি সাহেব, এসডিপিও সাহেব, ওসি ম্যাডামের সঙ্গে আমরা যোগাযোগ করি, কিন্তু আমরা দেখতে পাই এসপি সাহেব আমার ফোন উঠাননি। জানি না কী কারণে, উনি ব্যস্ত ছিলেন কিনা। এসডিপিও সাহেব ফোন রিটার্ন করে যখন ঘটনা জানেন, পুলিশ বল এখানে পাঠিয়ে দেন উনি, এবং ফায়ার সার্ভিসকে ফোন করার পর ফায়ার সার্ভিস আসে কংগ্রেস ভবনে যে আগুন লাগানো হয়েছিল সেই আগুন নিভিয়ে দেওয়া হয়। বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদকের সেখানে বক্তব্য, তার পাশাপাশি ইতিমধ্যে আপনারা পুরো ঘটনা সম্পর্কে জেনেছেন, সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। সেদিক থেকে পুলিশের সামনে ঘটনা, পুলিশের ভূমিকা কি থাকবে? পুলিশের বিরুদ্ধে উঠল অভিযোগ, কর্তব্য গাফিলতি, তদন্ত করবে পুলিশ, সত্যতে সঠিক তদন্ত হবে কি? এইসব বিষয়গুলো বোধ হয় চর্চিত বিষয়। সেটা আগের সরকারের সময় কেমন, বর্তমান সরকারের সময় কেমন। আজ এ পর্যন্ত। নমস্কার, শুভরাত্রি।